নমস্কার, সুপ্রভাত। কথায় সুরের জমজমাট সকালে আমি সর্বাণী সবাইকে স্বাগত জানাচ্ছি। সপ্তাহ শুরু হয়ে গেছে, মানে আমাদের কর্মব্যস্ততাও শুরু। সপ্তাহের এই শুরু থেকে শেষ পর্যন্ত এই দিনগুলো আমাদের বর্তমানে আমরা এতটাই স্ট্রেসফুল থাকি, কখনো কখনো ভীষণভাবে আমরা ব্যস্ততায় থাকি এবং তার জন্য আমাদের যে মনোসংযোগ অনেকটাই দৃঢ় না হয়ে শিথিল হয়ে পড়ে। আর তার জন্য নিজেকে একটু ভালো রাখার জন্য সঙ্গীতের কোনো বিকল্প নেই। তার জন্যই আমরা থাকি প্রতিদিন সকালবেলায় কথায় সুরের জমজমাট সকাল, আমার আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান নিউজ ভ্যানগার্ডের পর্দায়। তো আজও আমরা এসেছি কথায় সুরের জমজমাট সকালে। তবে আজকে আমার সাথে যে শিল্পী রয়েছে ও আমাদের রাজ্যের শিল্পী, আমাদের বড় আদরের শিল্পী। বয়সেও অনেকটাই ছোট, কিন্তু ছোট হলেও ও তার প্রতিভার সাক্ষী রেখেছে বিভিন্ন সময় বিভিন্ন বড় পর্দায়। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই শিল্পী কে, তাহলে দেরি না করে বলেই দিই, ও হচ্ছে আমাদের অত্যন্ত আদরের প্রিয় নিহারিকা। সুপ্রভাত নিহারিকা। সুপ্রভাত। কেমন আছিস? খুব ভালো আছি। কেমন লাগছে আজকে? এখানে এসে খুবই ভালো লাগছে। আমি প্রথমবার এসেছি এই শোতে, তো আমার খুব ভালো লাগছে। আমি খুব খুশি। খুব খুশি? মুখটা দেখে বোঝা যাচ্ছে খুব খুশি। আর সাথে যাদেরকে পেয়েছি শিল্পীদের বিভিন্ন যন্ত্রাংশে, ওরা অত্যন্ত আমাদের পরিচিত শিল্পী এবং নাম রোজ দিন একই কথা আমি বলি, কারণ বলতে তো আমাকে হবেই। ওনারা প্রত্যেকেই রাজ্যের তাদের যন্ত্র নিয়ে স্ব জায়গায় ভীষণভাবে প্রতিষ্ঠিত। প্রথমে যাই সৌমেনের কাছে। গিটারে রয়েছে সৌমেন। সুপ্রভাত সৌমেন। কিবোর্ডে রয়েছে আমাদের পরিচিত দাদা অলোকেশ দা। অলোকেশ দা সুপ্রভাত। সুপ্রভাত। তবলায় রয়েছে সেই বোঝাই যাচ্ছে কে, নারায়ণ। সুপ্রভাত। পার্কেশনে ধনঞ্জয়। সুপ্রভাত। আসলে আমার খুব ভালো লাগে সকালবেলা এসে যখন রাজ্যের এই ভালো ভালো শিল্পীদেরকে পাই, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। কেননা ওনারা সবসময়ই বিভিন্ন মঞ্চে বিভিন্ন পর্দায় এতই জনপ্রিয়, ওনাদের সাথে বসে প্রোগ্রাম করাটা সত্যি খুব ভালো লাগে আমার। তাহলে দেরি না করে শুরু করি আজকের অনুষ্ঠান। তো নিহারিকা, চলে যাই তাহলে গানে। হ্যাঁ অবশ্যই। কি দিয়ে শুরু করব? আমি প্রক্সি ছবি থেকে লতাজির গাওয়া তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা, দিয়ে শুরু করছি। খুব ভালো। মানে এই নিউজ ভ্যানগার্ডের স্টুডিওতে কি প্রথম আসা? হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকের এই গানটার সাথে তো আজকের সিচুয়েশনটা ভীষণ ভাবে যায়, তাই না? ঠিক আছে, চল তাহলে শুনে নিই। লাগিয়ে
গাইতে আশা। তোমাদের গান শুনে একটু যদি ভালো লাগে, তোমাদের গান শুনে একটু যদি ভালো লাগে, তবে হব ধন্য আমি তোমাদের প্রশংসারে চেয়েও গো, কিছুই তো আর নয় গো দামি। এই হৃদয় ভালোবাসার গানে স্বরলিপি, হৃদয় ভালোবাসার গানে স্বরলিপি। জীবনেরই বাঁশিতে যে গান আমি বাজিয়ে যাব, প্রাণে যে সুর লাগিয়ে যাব, প্রাণে যে সুর লাগিয়ে যাব, এই গান আমার ভুলে কানে ভ্রমরেরই প্রাণের ভাষা। তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা, বিনিময়ে চাই তোমাদের প্রশংসার ভালোবাসা। তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা। বাহ, খুব ভালো। এই যে তুই গানগুলো করিস, নিশ্চয়ই অনেক ছোটবেলা থেকেই তো গান শেখা শুরু হয়েছে। তো মনে আছে কত কত, এখনো ছোটই আছিস, এখনো একদমই বড় হোসনি, তাও এরও ছোট। মনে আছে কত ছোট থেকে শেখা শুরু করেছিলি? ওই মোটামুটি 5-6 বছর বয়স থেকে শুরু করেছি। 5-6 বছর বয়স থেকে। তো প্রথম কিভাবে শুরু হলো? প্রথমে যখন আগরতলায় থাকতাম আমি মা আর দাদার সাথে, বাবাও ছিল তখন, তো এবার ওখানে আমি মধু আন্টির কাছে শিখতাম। আচ্ছা, প্রথম আমার ওনার কাছেই শুরু। মানে দাদা, একটা ব্যাপার কিন্তু ঘরে দাদা গান করতো, দাদা গান করতো, তবলা বাজাতো, দাদা করতো, প্লাস মাও আমাকে অনেক হেল্প করেছে গান নিয়ে। তারপর আমি মধু আন্টির কাছে শেখা শুরু করি। আচ্ছা, মধুসন্ধ্যা চক্রবর্তী, তো ওনার কাছেই আমার শুরু। তারপরে আমি প্রথম রিয়েলিটি শোতে যাই, ওনার শিক্ষা নিয়ে যাই। রিয়েলিটি শোর গল্প, এটা একটা গল্প, একটা চ্যাপ্টার কিন্তু না এই রিয়েলিটি শোর পর্বটা। এই পর্বে আমি পরে আসছি, ঠিক আছে? তাহলে প্রথম শেখা শুরু মধু আন্টির কাছ থেকে, তাই তো? তাহলে যাই আরেকটা গানে, তারপরে আবার তোর সাথে গল্প তো আজকে করতেই হবে। চল পরে গানে চলে যাই। ঠিক আছে। এখন কি গাইবি? এবারে আশাজির গাওয়া কে যেন আবির সরিয়ে দিল। একদম খুব সুন্দর গান, চলো। ঠিক আছে। কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, কে ভোরের আকাশে, কে যেন
স্মরণ লাগে তন্দ্রা জোড়ানো চোখে পৃথিবী জাগে দক্ষিণা পবন ঢালে সুরভি বাতাসে দক্ষিণা পবন ঢালে সুরভি বাতাসে কি যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে ভোরের আকাশে রে মা পাদা পমারে মা পাদা সা মা রে সা মিলি আঁখি সূর্য শব্দ শিখাতে সঙ্গীত বাজে ওই পাখি কাকলিতে মিলি আঁখি সূর্য শব্দ শিখাতে সঙ্গীত বাজে ওই পাখি কাকলিতে স্বরলিপি গেয়ে যায় যোগিয়া বিভাসে স্বরলিপি গেয়ে যায় যোগিয়া বিভাসে কি যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে ভোরের আকাশে কি যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে বাহ, কিচ্ছু বলার নেই, তোকে তো কিছু বলারই নেই, সাথে যারা রয়েছে কিবোর্ড, গিটার, তবলা, পারকেশন, ওদের জন্য আমার কিছু বলার নেই, কেননা তারপরে কিছু বলার থাকে না। হ্যাঁ কারণ নারায়ণ যে বাজাচ্ছে আজকে তোর সাথে সবসময় খুব ভালো বাজায় না? হ্যাঁ। এই আঙ্কেলের সাথে গান করতে খুব ভালো লাগে না? হ্যাঁ আমি ইনফ্যাক্ট আমি যখন আগরতলায় ছোটবেলায় গাইতাম, কম্পিটিশনে গাইতাম, তখন আমি নারু আঙ্কেলের সাথেই গাইতাম। তাই? হ্যাঁ। আচ্ছা। তো আমি খুব কমফোর্টেবল ফিল করি ওনার সাথে গিয়ে। অসম্ভব ভালো বাজান, আমার খুব প্রিয় শিল্পী। বাহ, একদম কমপ্লিমেন্ট। ঠিক আছে, চলো তারপরে গানে যাব। হ্যাঁ, তারপরে কি শুনবো? এবারে আমি শুধু জটিলেশ্বর মুখোপাধ্যায় গাওয়া ও সজন হায় তোমার মতো সুজন কজন আছে। বাহ, ভীষণ ভালো গান। হ্যাঁ, আমি কলকাতায় গত 1 মাস ধরে ওনার কাছে ওয়ার্কশপ করছি। আচ্ছা। আমি নতুন মানে শুরু করেছি ওয়ার্কশপটা, বাহ। ওনার কাছে করছি, খুব ভালো লাগছে। ওয়ার্কশপ বলতে কি মানে মানে এটা ওয়ার্কশপ বলতে আমরা যেটা বুঝি 7 দিন 5 দিন বা 1 মাস ওরকম না, ক্লাস করছিস? না, ওয়ার্কশপ করছি, মানে উনি আসেন, গান শোনাচ্ছেন, প্লাস ওই গানটা নিয়ে অনেক কথা বলছেন, গল্প করছেন, আমরাও গান গাইছি। কি মনে হচ্ছে এই ওয়ার্কশপটাতে জয়েন করে? খুব ভালো লাগছে, নতুন নতুন খুব ভালো লাগছে। আর মানে কিছু নতুন কিছু মানে টেকনিক বল। হ্যাঁ, নতুন অনেক কিছু শিখতে পেয়েছি। সবে শুরু করছি, আরো শিখবো নিশ্চয়ই। চল শুনে নেই গানটা। চলো। এই যে আমি সুখী ছিলাম সে সুখ
দাঁড়ালো, হায় সেজন জানি না সে যে পথে দাঁড়ালো। ও সজন তোমায় দেখে যে পথে দাঁড়ালো, হায় সেজন জানি না সে যে পথে দাঁড়ালো। তোমায় কে আর মন্দ বলে, ছি ছি অমন কথা মুখে আনতে নেই। তোমায় চেয়ে শুধু মরণ বরণ, কারণটুকু তার জানতে নেই। তোমার কাছে যা জীবন মরণ, পুতুল খেলা তাই আমার কাছে। ও সজন হায় তোমার মতো সুজন কজন আছে। তোমার আলোয় পতঙ্গের মতো জ্বলে পড়ে সবাই মরেই বাঁচে। ও সজন হায় তোমার মতো সুজন কজন আছে। ও সজন হায় তোমার মতো সুজন কজন আছে। বাহ! দর্শক শ্রোতা বন্ধুরা, বোঝা যাচ্ছে যে অনেকদিন আগেই নিশ্চয়ই আমরা নিহারিকাকে আমাদের এই শহরে দেখেছি। সেই ছোট্ট নিহারিকা আমার এখনো মনে আছে। এতটাই ছোট ছিল নিহারিকা ওকে যখন মঞ্চে প্রথম দেখি, কিন্তু এখন মনে হচ্ছে যে একটু বড় হয়ে গেছে। ওর যে ম্যাচুরিটি এসছে, আমি শুধু ওর বয়সের কথা বলছি না, ওর গানেও অনেকটাই ম্যাচুরিটি এসছে। এটা আমাকে বলতে হবে না, কারণ গানই তা প্রমাণ দিচ্ছে। কি নিহারিকা, বড় হয়েছিস? কি মনে হয়? সবাই তো এখনো ছোটই বলে। সবাই তো এখনো ছোটই বলে। আর নাড়ু আঙ্কেল তো আমাকে এখনো টেম্পু বলে ডাকে, সেই ছোটবেলা ডাকতো, এখনো সেই নাম এখনো রয়েছে, একদম অন স্ক্রিন নাম। এবারও এসছি পর টেম্পু টেম্পু করে আছে। বাহ, খুব ভালো। আসলে সত্যি খুব ভালো লাগে যে তুই এতটা ছোট ছিলি, একটু বড় হয়েছিস, কিন্তু আসলে ছোটই তো আছিস এখনো। তবে হ্যাঁ বাবা, বলবো যে গানটাকে খুব ভালো করে করছিস, সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তার আগে বল, ওই যে জি বাংলার কথাটা যেটা তুই ওই সময় বলছিলি, এবার একটু গল্প শুনে নিই। কোন ইয়ারে গেছিলি? আমি 2009 সালে গেছিলাম। 2009 গেছিলি, তখন কোন ক্লাসে পড়তি? তখন 1। বাবা, একদমই টেম্পু ছিলি তাহলে। তারপর আচ্ছা, ওখানে গিয়ে মানে ধর একটা বড় প্ল্যাটফর্ম, অনেক ইনস্ট্রুমেন্ট বা হ্যান্ডস যারা ছিলেন ওনাদের সাথে পরিচয়, সেলিব্রিটিরা ছিল বিভিন্ন রাউন্ডে, তো সেই এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল তোর? তখন তো বলতে গেলে খুবই ছোট ছিলাম, অর্ধেক কথা বুঝতামই না। হয়তো আমি গান গাওয়ার পর জাজেসরা যেই কমেন্টস গুলো করছেন, হয়তো আমি কিছুই বুঝতে পারছি না, এমনি থ্যাংক ইউ বলে যাচ্ছি। আচ্ছা, মানে বলে দিয়েছে যে থ্যাংক ইউ বলতে হবে, স্যাররা বলে দিয়েছে যে হ্যাঁ কিছু বলে দেওয়ার পর থ্যাংক ইউ বলবে, ব্যাস আমি থ্যাংক ইউ বলে চলে আসতাম। মানে তেমন কিছুই বোধ ছিল না, যেহেতু মানে জাজেস যেটা বলেন ওটা মন দিয়ে কিছুটা শোনার চেষ্টা করি। তখন মানে ওরকম কিছু ছিল না, খেলার ছলে গাইতাম, বুঝতে পারতি না, হ্যাঁ খেলার ছলে গাইতাম, ওই সবাই বাজাতেন, গাইতাম, সবাই হাততালি দিচ্ছে, ওগুলোই মজা করতাম। বুঝতে পারছেন তো দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের এই আজকের শিল্পী কতটা ছোট্ট ছিল। জাজেসরা কমেন্ট করলে ও বুঝে না বুঝে থ্যাংক ইউ বলে দিয়েছে, মা বাবা যে থ্যাংক ইউ বলতে হবে, বাস ও বলে দিয়েছে। সত্যি। আর তাছাড়া দেখ, এই মঞ্চটা পাওয়ার জন্য তোকে নিশ্চয়ই অনেকটা লড়াই করতে হয়েছে, অনেকটা কি বলবো পরিশ্রম করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, রেয়াজ করতে হয়েছে অনেক। মধু আন্টির কাছে আমি তখন শিখেই ওখানে গেছি। আচ্ছা, তো উনি অনেক হেল্প করেছেন আমাকে গান নিয়ে। ইভেন ওখানে গিয়েও যখন আমাকে লিস্ট দিত গানের, কয়েকটা এপিসোডের একসাথে দিত, তখন আমি আন্টিকে ফোন করে গানগুলো শোনাতাম, আন্টি ঠিক করে দিত। তো ফোনে ফোনে আমাদের যোগাযোগ থাকতো। আচ্ছা, মানে ফোনে ফোনে অনেক সময় গান ঠিক হয়েছে। ফোনে অনেক সময় গান ওখানে ঠিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাবো তারপরের গানে। আরো কিছু গল্প শোনার বাকি আছে, শুনে নেব তারপরে। ঠিক আছে, এবার একটা গান শুনে নেই, চলো। जहाँ जाएगा
जहाँ जाएगा हमें पाएगा अजी रूठ कर निगाहों से छुप कर दिखाओ तो जाने ख्यालों में भी तुम ना आओ तो जाने अजी लाख कर्जों में छुप जाएगा अजी लाख कर्जों में छुप जाएगा नजर आएगा अजी रूठ कर अब कहाँ जाएगा जहाँ जाएगा हमें पाएगा अजी रूठ कर अब जो दिल में है होठों पे लाना भी मुश्किल मगर उसको दिल में छुपाना भी मुश्किल नजर की जुबां से समझ जाएगा नजर की जुबां से समझ जाएगा समझ कर जरा हमें पाएगा अजी रूठ कर अब कहाँ जाएगा जहाँ जाएगा हमें पाएगा अजी रूठ कर अब কিছু বলার নেই, ভীষণ ভীষণ ভালো হচ্ছে গানগুলো। মিষ্টি করে গাইছিস, মিষ্টি করে হাসছিস, খুব সুন্দর, খুব সুন্দর। এই কে মানে আজকের লিস্টটা কে করে দিল? আন্টি করে দিল না মামি? না, ওই আন্টির সাথে কথা বলে, মায়ের সাথে কথা বলে, সবার সাথে ডিসকাস করে করে। আচ্ছা, এই মায়ের ভূমিকাটা তো ভীষণ বোঝাই যাচ্ছে। মাকে দেখছি সেই জবে থেকে তুই ছোট্টটি ছিলি, গানের জন্য মা কিন্তু ভীষণ ভীষণ ভাবে সাপোর্ট দিচ্ছে না, এখনো দিয়ে যাচ্ছে। তো এখন তো তুই এখানে থাকছিস না, কোন ক্লাস এবার তো? আমার এখন এই 9 এর অ্যানুয়াল দিলাম, 10 হবে। 9 এর অ্যানুয়াল দিলি, 10 হবে? নারায়ণ মানে বোঝো, সেই ছোট্টটি কিন্তু নেই, টেম্পু নেই কিন্তু তোমাকে এবার কালকে নতুন ওয়াগনার বা এমন কিছু একটা বলতে হবে। হ্যাঁ, স্করপিও বলেছে, তাই বলছে, নতুন নাম পেয়েছি। আচ্ছা, তো এই যে এখানে তো বাবা থাকে বোধহয় না? বাবা এখানে, দাদু দিদা মানে সবাই তো এখানে, মাকে নিয়ে ওখানে, মা আর দাদা, আমি ওখানে থাকি। আচ্ছা, মানে তোদের তিনজনের সংসার ওখানটাতে। তো এই যে এখানে ছেড়ে, বাবাকে ছেড়ে ওখানে থাকছিস, নিশ্চয়ই ভালোর জন্য তো বটেই। হ্যাঁ, ভালো আছে, আবার একটু খারাপও লাগে সবার থেকে দূরে আছি। কেমন লাগে, মানে কি মনে হয়? হ্যাঁ, খারাপ তো লাগে মাঝে মাঝে, বাবার কথা খুবই মনে হয়। দূরে থাকি আর চট করে আসাও সম্ভব না, কারণ ওখানে আমার স্কুল, দাদার চাকরি, ছুটি পাওয়াটাও মুশকিল। তো যখনই সুযোগ পাই আসি, বা বাবা যায় ওখানে দেখা করতে। তো
তো ওভাবেই চলছে। তো মানে নিশ্চয়ই বেটারের জন্যই তো ওখানে থাকা বা যাওয়া, তো সেভাবে গানের আরো বেটার ট্রেনিং এর জন্য যাওয়া, ওখানে গানও শিখছি রথিজিৎ ভট্টাচার্যের কাছে। আচ্ছা, আর পড়াশোনাও চলছে এই মুহূর্তে, মানে ক্লাসিক্যাল তো ট্রেনিং চলছে বোধহয় এখনো তোর? আমি ভোকাল ট্রেনিং নিচ্ছি রথিজিতের কাছে। আচ্ছা, এই যে ক্লাসিক্যাল ট্রেনিং বা ভোকাল ট্রেনিং, হ্যাঁ, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্সটা বলতো, মানে কি মনে হয়? ভোকাল ট্রেনিং বলতে কি মনে হয় তোর, কি বুঝছিস? ভোকাল ট্রেনিং আমি যতটুকু বুঝেছি, মানে দাদা এমন ভাবে কতগুলো এক্সারসাইজ দেয় বা যেগুলো গলার রেয়াজ করি, ওগুলো করলে মানে যার যার গলায় যেই সমস্যা আছে ওগুলো অনেকটাই কাটে, আমি দেখেছি। আচ্ছা, তারপর মধু আন্টি তো রয়েছে আমার সাথে, যখনই আগরতলা আসি ওনার বাড়ি গিয়ে গান নিয়ে কথাবার্তা হয়, গান গাই, উনিও দেখা, মানে এইভাবে পর্বটা চলছে। আর সাথে মায়ের তো সাপোর্ট রয়েছে, আর এখান থেকে বাবার সাপোর্ট রয়েছে, এখন শুধু এগিয়ে যাওয়ার সময়, তাই না? বাহ, খুব ভালো। তো চল তারপরে গানে যাই। এবার কি শুনবো? এবার শচীন দেববর্মনের একটা গান গাই। আচ্ছা, চলো, ঠিক আছে। বাঁশি শুনে হে আর কাজ না, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে হে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি সে যে ডাকাতিয়া বাঁশি ও সে যে ডাকাতিয়া বাঁশি
বাহ, আপাতত আমরা বাঁশি শুনছি না, গান তো অবশ্যই শুনছি, তাই না? আচ্ছা নিহারিকা, তুই যখন গেছিলি, দেখ আমরা দেখি যে যেটা স্ক্রিনে যে নিহারিকা গাইছে, সবাই ভালো ভালো বলছে বা ভালো গাইছিস, বিভিন্ন এই যে ব্যাপারগুলো প্রশংসা, তো এটার পেছনে কিন্তু একটা ভীষণ কষ্ট ছিল না, মানে পরিশ্রমের জায়গাটা বলছি, যে সেটা ধর সময়ের ব্যাপারটা, টাইম টেবিলের ব্যাপারটা কতটা সাফার করতে হয়েছে, যেটা স্ক্রিনের বাইরের যে ব্যাপারটা, ওই ব্যাপারটা একটু যদি শেয়ার করিস আমাদের সাথে। ওখানে যখন শুটিং হতো, তো মাঝে মাঝে এমনও হয়েছে 3টে এপিসোড আমাদের একসাথে শুটিং হতো, তো হয়তো আমরা সকালে 5টায় উঠেছি, ঘুমোতে যেতে পারতাম ওই 2-2-2:30টার সময়, আবার সকালবেলা ওই 5টা-5:30 উঠতে, মানে রাত্রি 2-2-2:30 বেজে যেত, সারাদিন হতো 3টে এপিসোড, টাইমও লাগতো অনেক, বারবার কাট হচ্ছে, বারবার হচ্ছে। কান্না পেতো না তখন? মনে হতো না যে? কাঁদতাম না অতটা, মাঝে মাঝে ঘুমিয়ে পড়তাম আমি, ওই আমার ঘুমের টাইম হলে আমি ওখানে যারা পার্টিসিপেন্টরা বসে থাকতো সোফার মধ্যে ঘুমিয়ে পড়তাম আমি। তো ওই আবার আমার যখন পারফরমেন্সের টাইম হতো, সবাই ডাকতো, পিসিআর থেকে ডাকছে, নিহারিকাকে তোল, নিহারিকাকে তোল, এসে ওই আমাকে চা বা চিপস দিয়ে জাগিয়ে রাখতো, তারপরে গান গাওয়ার পর আবার ঘুম, ওই মানে ঘুম। হ্যাঁ, তুমি ভাবো ব্যাপারটা নারায়ণ, আমি ছোট ছিলাম, আমি অত ভাবতাম না, এবার যখন আমার ঘুম পেতো আমি সোফায় ঘুমিয়ে পড়তাম, মানে ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়ছি। তারপর যখন ডেকে উঠিয়ে দিল যে আবার হঠাৎ করে কি হলো, এবার গিয়ে স্টেজের মধ্যে গিয়ে তোমার টাইম হয়ে গেছে, যাও তুমি গাইতে যাও, যন্ত্রের মতো গিয়ে গান গেয়ে ফেলতে। তুমি ভাবো ব্যাপারটা, বললো থ্যাংক ইউ বললাম, আবার চলে আসলাম নিচে নেমে আবার ঘুম, মানে টোটাল ব্যাপারটাই ছিল ওর জন্য একদম ঘুমিয়ে পড়েছে। খুব মানে মজা লাগতো। তো আরো পার্টিসিপেন্টরা ছিল, আমি ওই গ্রুপটার মধ্যে সবচেয়ে ছোট ছিলাম, তো খুব আদরের ছিলাম সকলে। এটা একটা মানে খুব ভালো একটা অভিজ্ঞতা। বল, ঠিক আছে যাই আবার তারপরের গানে। গান তো আজকে শুনতেই হবে, কথার ফাঁকে ফাঁকে আমাদের গান শোনাটাই মুখ্য উদ্দেশ্য, তাই না? আজকে অনেকদিন পর পেয়েছি তোকে, চল তারপরে গানটা শুনে নিই।
কাছে এতটাই ছোট, মাঝে মধ্যে মনে হয় যে ছোট্ট মেয়েটি এত ভালো গাইছে। আসলে আমাদের ঘরের মেয়ে তো ঠিকভাবে কি বলবো বুঝতে পারি না, সত্যি কথা যেটা। তোকে এত ছোট, তবে ভীষণ ভালো গাইছে নিহারিকা, এটা কিন্তু সত্যি কথা। দর্শক শ্রোতা বন্ধুরা আমার সাথে নিশ্চয়ই আপনারাও একমত হবেন, নিহারিকা নিজেকে যেভাবে প্রস্তুত করছে, একদিন সে নিশ্চয়ই সেই যে একটা কি বলে পাহাড়ের চূড়োয় ওঠার জন্য যে প্রস্তুতি, সেটা কিন্তু ও নিচ্ছে এখন। তার জন্য ওকে ওর নিজের জায়গা থেকে দূরে থাকতে হচ্ছে, বাবাকে ছেড়ে থাকতে হচ্ছে, ও কিন্তু ওর চেষ্টাটা করে যাচ্ছে। তো আমরা সবাই চাইবো নিহারিকা একদিন ওই জায়গাটাতে পৌঁছে যাক, তার জন্য সবার আশীর্বাদ তো নিশ্চয়ই ওর সাথে রয়েছে। আরেকটা গান শুনে নিই নিহারিকা, চল। ঠিক আছে, তারপর বিরতিতে যাব। হ্যাঁ ঠিক আছে, চল। ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায় ঘুঙরু ঘুঙরু ঘুঙরু, ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায় ঘুঙরু ঘুঙরু, মদিরা মেশানো রাতে এই বুঝি চলে যায়, মদিরা মেশানো রাতে এই বুঝি চলে যায়, চলে যায় চলে যায় চলে যায়, ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায় ঘুঙরু কে বলে যায়। ছন্দবন্দি ঘুঙরুতে খোলো নাকে ঝঙ্কারেতে, ছন্দবন্দি ঘুঙরুতে খোলো নাকে ঝঙ্কারেতে, জোছনায় ঢলো ঢলো চাঁদ বুঝি ঢলে যায়, জোছনায় ঢলো ঢলো চাঁদ বুঝি ঢলে যায়, ঢলে যায় ঢলে যায় ঢলে যায়, ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায় ঘুঙরু ঘুঙরু। জ্বলিছে জলসা ঘরে বাতি, বাতি জ্বলিছে জলসা ঘরে, জ্বলিছে জলসা ঘরে বাতি, এসো কাছে ওগো সাথী, প্রেমেরও আগুনে আজ সবই যেন জ্বলে যায়, প্রেমেরও আগুনে আজ সবই যেন জ্বলে যায়, জ্বলে যায় জ্বলে যায় জ্বলে যায়, ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায় ঘুঙরু ঘুঙরু, মদিরা মেশানো রাতে এই বুঝি চলে যায়, মদিরা মেশানো রাতে এই বুঝি চলে যায়, চলে যায় চলে যায় চলে যায়, ছন্দে ছন্দে গানে গানে ছন্দে ছন্দে গানে গানে ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায়।
আমার যেটা মনে হয় যে আমরা যখন কোনো গানের অনুষ্ঠান করি, রবি ঠাকুরকে ছেড়ে বোধহয় আমরা কোনো অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারি না। একটা রবি ঠাকুরের গান রাখাই যায়, একদম রাখতেই হবে, তাই না? তাহলে এখন কি একটা রবি ঠাকুরের গান শুনে নেব? রবীন্দ্রসঙ্গীত গাইছি, একদম রেডি আছে ও রবীন্দ্রসঙ্গীত নিয়ে। তাহলে শুনে নিই এবার একটা রবীন্দ্রসঙ্গীত। চলো। চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমার সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমার সখা কত ভালোবাসি। ভেবেছি কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রলয়ের কথা। ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে খুঁজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি ঝড়। আপনি আজিকে যবে শুধাইছ আছি, আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশি কব কত ভালোবাসি। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া। খুব ভালো। আচ্ছা, এবার আমার যেটা জানতে ইচ্ছে করছে যে তুই তো জি বাংলা ছাড়াও তো ইন্ডিয়ান আইডল ওই রিয়েলিটি শোতেও গিয়েছিলি না? ওটা কোন ইয়ারে গেলি? ওটা 2015 সালে। 15 সালে, মানে জাস্ট গত বছরের আগের বছর। তো ওখানের অভিজ্ঞতাটা কেমন, কি মনে হয়েছিল? ওখানে আরো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। ওখানে আমি অডিশনে সোনু নিগমজির সোনা সোনা গানটা গিয়েছিলাম। আচ্ছা। তো সেটা আগে রেকর্ডিং হয়েছিল, তো পরে যখন টেলিকাস্ট হয়েছিল সেটা লতাজি দেখেছিলেন। তো ওটা উনি দেখে টুইটারে সোশ্যাল মিডিয়াতে উনি আমার ব্যাপারে বলেছিলেন, আমাকে আশীর্বাদ করেছেন। তো ওটা আমার অনেক বড় পাওয়া। নিশ্চয়ই। তো উনি ওনার গান শুনেই তো আমরা বড় হয়েছি, ছোট থেকে ওনার গান গাইছি, শুনছি। উনি আমার প্রিয় শিল্পী, উনি আমার আইডল। তো উনি ওনার থেকে একটা কমপ্লিমেন্ট পাওয়া, ওনার আশীর্বাদ পাওয়া, তো আমার কাছে অনেক বড় ব্যাপার।
তো ওইটা আমার সনিতে গিয়ে ইন্ডিয়ান আইডলে গিয়ে অনেক বড় পাওয়া। তারপরে তো প্রত্যেকটা এপিসোডে নতুন নতুন লোকেদের সাথে দেখা হয়েছে, ওনাদের সাথে গান গেয়েছি, জাজেসরা যারা ছিলেন। এই যে দুটো মঞ্চ, একটা জি বাংলার মঞ্চ আর একটা ইন্ডিয়ান আইডলের মঞ্চ, দুটো তো একদমই সেপারেট দুটো মঞ্চ, তাই না? ওখানে তো নিশ্চয়ই সমস্ত হিন্দি সংগুলি করতে হয়েছে, সব হিন্দি। বাংলায় যেমন আমরা হিন্দিও গেয়েছি, বাংলা গানও গেয়েছি, ওখানে সব হিন্দিতে। তাছাড়া ধর অ্যাটমসফিয়ারটা একদম কিন্তু সেপারেট ছিল না দুটো মঞ্চ। তো এই দুটো মঞ্চের মধ্যে কতটা পার্থক্য বা কি মনে হয়েছে তোর? দুটো থেকে আমি মানে দুটো মঞ্চে গিয়েই অনেক কিছু শিখতে পেয়েছি। ওখানে যারা ছিলেন গ্রুমার আমাদের মানে গান দেখিয়ে দিতেন, গান সিলেক্ট করে দিতেন, ওনাদের থেকে অনেক কিছু শিখেছি। জাজেসরা যারা ছিলেন ছোট ছোট কথা ওনারা বলে দিতেন, তো ওগুলো অনেক শিক্ষার ব্যাপার। তো ওখানে গিয়ে আমি অনেক কিছু পেয়েছি, জি বাংলায় অনেক কিছু পেয়েছি, সেগুলো নিয়েই এগোচ্ছি, শিখছি। নিশ্চয়ই, মানে এটা কিন্তু একটা বিরাট ক্লাসরুম ছিল তোর জন্য, না? এই যে দুটো মঞ্চে যাওয়ার জন্য আগের প্রস্তুতি বা ওই এপিসোড গুলো চলার সময়ের প্রস্তুতি, এটা একদম টোটাল একটা ক্লাস ছিল বলা যায়, তাই না? আর ওখানে গিয়ে সবচেয়ে বড় কথা, সারা ভারতবর্ষে থেকে বাচ্চারা আসছে, অনেকজনের সাথে দেখা, বিভিন্ন ভাষার লোক, তো ওটা একটা মজার বিষয় ছিল। ওখানের ব্যাপারটা টোটালি আরো বৃহৎ জায়গায় গিয়ে নিজেকে আরো অনেক বেশি তুলে ধরা, তাই না? তো সেখানেও তো আরো অনেক জাজেসরা ছিলেন, মানে কাদের সামনে গান করার সৌভাগ্য তোর হয়েছে? কারা ছিলেন ওখানে যাদেরকে গানটা শোনাতে পেরেছিস? সালিম মার্চেন্ট ছিলেন, আচ্ছা, সোনাক্ষী সিনহা ছিলেন, আর বিশাল দাদলানি ছিলেন। তো ওনারাও আমাকে খুব ভালোবাসতেন, গান গাইতাম পর অনেক প্রশংসা করেছে, আশীর্বাদ করেছে। তো ওনাদের আশীর্বাদটাই আমার কাছে পাওয়া। নিশ্চয়ই নিয়েই আমার এগোতে হবে, শিখছি, আরো শিখবো। মানে আশীর্বাদটা পাওয়ার পর ওটাকে নিয়ে এগোনোটা কিন্তু আরো কঠিন হয়ে যায়, না? এই যে সবাই বলছে সবার এক্সপেকটেশনটা বেড়ে যায়, তখন তার জন্য নিজেকে আরো অনেক বেশি তৈরি করতে হয়, তাই না? মানে আশীর্বাদটা পাওয়া বা প্রশংসা পাওয়াটা যত কঠিন, তার চাইতে ওটাকে ধরে রাখা কিন্তু আরো অনেক বেশি কঠিন, তাই না? ওটার জন্য নিশ্চয়ই চলতে থাকবে চর্চা, ঠিক না? অবশ্যই। চল তারপরে গানে যাই। এবার কি শুনবো? এবার একটা হিন্দি গান গাই, সুনিধি চৌহানের। চলো। रब की कवाली है इश्क कोई, दिल की दीवाली है इश्क कोई, महकी सी प्याली है इश्क कोई, सुबह की लाली है इश्क, गिरता सा झरना है इश्क कोई, उठता सा कलमा है इश्क कोई, सांसों में लिपटा है इश्क कोई, आंखों में दिखता है इश्क, मेरे दिल को तुझा से जुदा कर दे, यूं बस तू मुझको बना कर दे, मेरा हाल तू मेरी चाल तू बस कर दे आशिकाना, तेरे वास्ते मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, तेरे वास्ते मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना। सोचूं तुझे तो है सुबह, सोचूं तुझे तो शाम है, हाँ मंजिलों पे अब तो मेरी एक ही तेरा नाम है, तेरी आग में ही जल के कोयले से हीरा बनके
ख्वाबों से आगे चल के है तुझे बताना, तेरे वास्ते मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, तेरे वास्ते मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना। साथ साथ चलते चलते रात कट जाएगी, ऐसी रात में मिलो ना, बात बात करते करते रात कट जाएगी, ऐसी रात में मिलो ना, क्या हम हैं क्या रब है, जहाँ तू है वही सब है, तेरे लब मिले मेरे लब खिले, अब दूर क्या है दाना, तेरे वास्ते मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, तेरे वास्ते मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना। रब की कवाली है इश्क कोई, दिल की दीवाली है इश्क कोई, महके सी प्याली है इश्क कोई, सुबह की लाली है इश्क, गिरता सा झरना है इश्क कोई, उठता सा कलमा है इश्क कोई, सांसों में लिपटा है इश्क कोई, आंखों में दिखता है इश्क। খুব 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 ভালো, খুবই ভালো, কিছু বলার নেই। আর বিরতির পর থেকে না আমাদের সময়টা একদম কি বলে মানে একদম ছুটতে থাকে যাকে বলে, তো সময়টা ভীষণ মানে কম হয়ে যায়, তো এবার আর বেশি কথায় যাব না, গল্প তো মোটামুটি শোনা হয়ে গেছে না, আর কিছু বাকি আছে গল্প শোনার? না আমার মনে হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে গানেই চলে যাই আবার। হ্যাঁ হ্যাঁ চল। আচ্ছা তার আগে বল, কলকাতাতেও তো বিভিন্ন মঞ্চ নিশ্চয়ই করছিস না, বিভিন্ন মঞ্চে গান করছিস? মাঝে মাঝে করি, শোজ করি, পড়াশোনাটাও রয়েছে তো সেটাও বাঁচি নিশ্চয়ই, পড়াশোনাটা স্কুলও তো থাকে, করতেই স্কুলের হবে, টাইমটা আমার অনেকটা লম্বা, তো ওভাবেই মিলিয়ে সবকিছু করি। স্কুলে নিশ্চয়ই এটার জন্য স্কুলে অবশ্যই, স্কুলে একটা আমার অনেক বড় পাওয়া, স্কুলের প্রিন্সিপাল যিনি খুবই ভালোবাসেন আমাকে, আমার গানকে খুব ভালোবাসেন। ইভেন আমি যখন ইন্ডিয়ান আইডলে গেছি তখন মানে ওনারা জাস্ট বলেছেন তুমি গাও, তুমি যেটা করতে যাচ্ছ গান গাও, তোমার পড়াশোনা নিয়ে এখানে কোনো ভাবতে হবে না। আমার পুরো পরীক্ষা মিস হয়েছিল একটা টার্ম, তো কোনো অসুবিধা হয়নি, মানে ওনারা ভীষণ ভাবে সাপোর্ট করেছেন, প্রচন্ড সাপোর্ট। আর স্কুলের প্রত্যেকটা টিচার প্রত্যেকটা স্টাফ আমাকে খুব ভালোবাসে, আমার বন্ধুরাও আমায় খুব সাপোর্ট করে, তো ওটা একটা তার মানে বলা যায় যে গান দিয়ে সবাইকে একদম মুগ্ধ করে রেখেছি, যার জন্য সবাই তোকে এতটা ভালোবাসে, তাই না? চলো তারপরে গানে যাই। এবার কি শুনবো? এবার একটা বাংলা গান গাইছি লতাজির। বেহায়া বাঁশি ডাকে যে নাম ধরে, বেহায়া বাঁশি ডাকে যে নাম ধরে, নজরে রাখে
অষ্টপ্রহর শুধু লোকে বলে স্পষ্ট আমি নাকি নষ্ট গায়ে যে কাদা ছড়ে বেশি ভালো কলঙ্কে হলো অঙ্গ যে কালো সিথি জলে সিঁদুর পরে বেহায়াবাসী ডাকে যে নাম ধরে বেহায়াবাসী ডাকে যে নাম ধরে নজরে ননদ নজরে রাখে শাশুড়ি ননদ যাব আমি কেমন করে বেহায়াবাসী ডাকে যে নাম ধরে বেহায়াবাসী ডাকে যে নাম ধরে বেহায়াবাসী ডাকে যে নাম ধরে। আসলে আজকে যে শিল্পী নিহারিকা আমার যেটা মনে হয় সব গান মানে অর্থ বোঝে গাওয়ার মতো বয়স তার এখনো হয়নি, কেননা ও অনেকটাই ছোট, কিন্তু তারপরেও বলবো যে অর্থ বুঝে হোক না বুঝে হোক ও যেভাবে প্রত্যেকটা গান পারফরমেন্স করছে সত্যি কিছু বলার থাকে না। নিহারিকা, অর্থ বুঝে গাইলে তো গানগুলো ভালো হয়, কিন্তু সব গানের অর্থ বাবা এখনো বোঝার মতো তো বড় অতটা হোশ নেই। কিছু কিছু মা বুঝিয়ে দেয়, যেগুলো বুঝি সেগুলো বুঝেই গায়, যেগুলো বুঝি না সেগুলো না বুঝে গাই। তো ওই মা বলে দেয় এটা এভাবে এক্সপ্রেশনটা দিলে ভালো লাগবে, তো ওভাবে সব মা বলে, মা সব সময় কাছে আছে, এটা একটা বড় সাপোর্ট। যাই হোক, বুঝে গাওয়ার জন্য তো একটা অবশ্যই বুঝে না বুঝে যাই গিয়ে থাকো, গানগুলো কিন্তু খুব ভালো হচ্ছে। তো আমরা দেখতে দেখতে অনেকটাই সময় পার করে এসেছি, তারপরে কি শুনবো? তারপর শেষ গান গাইছি, লতাজির আরেকটা গান গাইছি। আচ্ছা, आपके सजन सावन में आपके सजन सावन में आग लगेगी बदन में, घटा बरसेगी मगर तरसेगी नजर, मिल न सकेंगे दो मन एक ही आंगन में। अब के सजन सावन में आग लगेगी बदन में, घटा बरसेगी मगर तरसेगी नजर, मिल न सकेंगे दो मन एक ही आंगन में। अब के सजन सावन में दो दिलों के बीच खड़े इतने दीवारे, हाँ दो दिलों के बीच खड़े इतने दीवारे, कैसे सुनूंगी मैं प्रेम की पुकारे, चोरी चुप कैसे तुम लाख करो जतन, लाख करो जतन सजन, मिल न सकेंगे दो
गई आंगन में, अब के सजन सावन में। ला 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 ला, ला 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 ला। इतने बड़े घर में नहीं एक भी झरोखा, इतने बड़े घर में नहीं एक भी झरोखा, किस तरह हम देंगे भला दुनिया को धोखा। रात भर जगाएगी मस्त मस्त पवन, मस्त मस्त पवन, सजन मिल न सकेंगे दो मन एक ही आंगन में, अब के सजन सावन में। आग लगेगी बदन में, घटा बरसेगी मगर तरसेगी नजर, मिल न सकेंगे दो मन एक ही आंगन में, अब के सजन सावन में। কিছু বলার নেই, ভীষণ ভালো নিহারিকা। এই গানের সাথে সাথেই আজকের মতো অনুষ্ঠানটা আমরা শেষ করছি। অবশ্যই আবারও শুনে নেব নিহারিকাকে কোনো একদিন কোনো এক সময় আবার যখন আসবি। তাহলে ভালো থাকিস। খুব তুমিও ভালো থেকো। বাহ, একদম সাথে সাথে নারায়ণ, নিশ্চয়ই একদম বড় হচ্ছে তো। হ্যাঁ, তোদের জন্য তো আমাদেরকে ভালো থাকতেই হবে বাবা। তোর পড়াশোনা গান বাজনা সব খুব ভালো হোক, ঠিক আছে? তাহলে আজকের মতো শেষ করি। সাথে তোমরা যারা ছিলে তোমাদেরকে আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দেখছিলাম কথায় সুরের জমজমাট সকাল। তাহলে আজকের মতো শেষ করছি, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে, কথায় কথায় গানে গানে কোনো অন্য আরেক শিল্পী নিয়ে। নমস্কার।